ভিভো দেশের বাজারে লঞ্চ করেছে মিড বাজেটের মধ্যে নতুন একটা ফোন ভিভো V30 লাইট। যদিও দাম হিসেবে অনেক বেশি, এর অফিসিয়াল দাম নির্ধারণ করা হয়েছে 8/256 GB 32,999 মানে 33,000 টাকা। যদিও এই সেম দামে বর্তমান বাজারে বেশ কিছু ভালো স্মার্টফোন রয়েছে, তারপরেও আপনি কেন ভিভো V30 ফোনটা কিনবেন সেটা নিয়ে মূলত কথা বলবো আজকের ভিডিওতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তো ভিভোর ভি সিরিজের ফোনগুলোকে নর্মালি ক্লিন একটা লুক দেওয়ার চেষ্টা করা হয়ে থাকে, এটাও তার ব্যতিক্রম না। একদমই সাদামাটা একটা ডিজাইন, এর পুরো বডি ফ্রেমটা প্লাস্টিকের তৈরি। তো একবার চিন্তা করুন 33,000 টাকা দামের ফোনে আমরা কি আশা করি? PMMA ম্যাটেরিয়াল, লেদার ফিনিশ অথবা গ্লাস বডি, এর কোনোটাই নেই। সব থেকে অবাক হয়েছি এই বাজেটের ফোনে দেওয়া হয়নি 3.5mm অডিও জ্যাক। মোট দুইটা কালারের সাথে এই ফোনটা পাওয়া যাবে, ক্রিস্টাল ব্ল্যাক এবং গ্রিন স্ক্রিন। এছাড়া এই ফোনে দেওয়া হয়েছে IP54 এর ওয়াটার এবং ডাস্ট প্রোটেকশন। এই ফোনের অন্যতম সেরা দিক হচ্ছে ডিসপ্লেটা। এটা 120 Hz রিফ্রেশের একটা অ্যামোলেড প্যানেল, যার স্ক্রিন সাইজ হচ্ছে 6.67 ইঞ্চ, যার পিক ব্রাইটনেস হচ্ছে 1800 নিটস। এর ফলে ডিরেক্ট সানলাইটে ফোনটা ব্যবহার করার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আর টাচ রেসপন্স যথেষ্ট ভালো, যদিও এই ডিসপ্লেতে দেওয়া হয়নি কোনো প্রোটেকশন। তাছাড়া অ্যামোলেড প্যানেল হওয়াতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, যেটা বেশ ফাস্ট এবং অ্যাকুরেট। এবার তাহলে চলে আসবো হার্ডওয়্যার সেগমেন্টে, যেখানে ব্যবহার করা হয়েছে একটা 4G চিপসেট স্ন্যাপড্রাগন 685। সত্যি বলতে এই চিপসেট কোনোভাবেই যায় না 33,000 টাকা দামের ফোনের সাথে। আমার মতে এই ফোনে অবশ্যই থাকা উচিত ছিল 5G চিপসেট। সো যারা লং টাইম ইউজের জন্য একটা পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস চাচ্ছেন, তারা কোনোভাবেই এই ফোনটা কিনবেন না। তাছাড়া স্ন্যাপড্রাগন 685 UFS 2.2 সাপোর্ট করে, তার মানে এই ফোনে আছে UFS 2.2 ক্যাটাগরি একটা স্টোরেজ টাইপ, এবং র্যাম টাইপ হচ্ছে LPDDR4X। এতে আন্তঃস্কোর পাওয়া গেছে 3,62,000। সো এখান থেকে আপনি একটা ক্লিয়ার আইডিয়া নিতে পারেন এই ফোনের পারফরমেন্স কেমন হবে। তো ভিভো V30 লাইট একটা ভেরিয়েন্টের সাথে পাওয়া যাচ্ছে 8GB র্যামের সাথে 256GB স্টোরেজ। সো কাগজে কলমে বলতে গেলে এখানে স্টোরেজ টাইপ ভালো পাচ্ছেন না, আর পারফরমেন্সের কথা নাই বা বললাম। তো পারফরমেন্স দুর্বল হলেও সফটওয়্যার আবার ভালো কাজ করেছে ভিভো। এখানে লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 রয়েছে এবং সেই সঙ্গে রয়েছে FunTouchOS 14। স্মার্টফোনের ক্ষেত্রে একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ক্যামেরা। সো যারা ক্যামেরা লাভার আছেন তারা ভুলেও এই ফোনটা কিনবেন না, কেননা এই ফোনের পেছনে 3টা ক্যামেরা থাকলেও মূলত একটা ক্যামেরায় কাজের 50 মেগাপিক্সেল, যেটা হলো মেইন ক্যামেরা, এবং সামনের ক্যামেরাটা হচ্ছে 8 মেগাপিক্সেলের। চলুন এই ফোনে কিছু ফটো স্যাম্পল দেখে আসি। ছবি দেখে হয়তো আপনি বুঝতে পাচ্ছেন কম বাজেটের ফোনে আমরা নর্মালি যেমন ছবি দেখি, ভিভো V30 লাইটে আপনি তেমনটাই পাবেন। ভিডিওগ্রাফি নিয়ে বললে 1080p 30fps আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে EIS সুবিধা থাকছে। এর পাশাপাশি ভিভোর এই ফোনে পাবেন 5000 mAh এর একটা বিশাল ব্যাটারি এবং 80 ওয়াটের একটা ফাস্ট চার্জার। আর প্রথমবারের মতো ভিভো ফোনের সাথে ব্যাটারি ওয়ারেন্টি দিচ্ছে। 4 বছরের মধ্যে ব্যাটারির পার্সেন্টেজ 80%-এর নিচে নামলে ভিভোর তরফ থেকে একটা নতুন ব্যাটারি পাবেন। তো ওভারঅল এই ছিল যাবতীয় ইনফরমেশন। আশা করি সবাই বুঝতে পেরেছেন 33,000 টাকা বাজেট থাকলে এই ফোন আপনি কোনোভাবেই কিনবেন না, কারণ এই সেম দামে মার্কেটে অনেক ফোনের অল্টারনেটিভ পেয়ে যাবেন, যেমন ইনফিনিক্স নোট 40 প্রো, যেটার অফিসিয়াল দাম হচ্ছে 31,000 টাকা। বাজেট আর একটু বাড়াতে পারলে নিতে পারেন নাথিং ফোন 2A। তো গাইজ এই ছিল আজকের ভিডিও ভিভো V30 লাইটকে নিয়ে। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট করে। ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের মতো আমি এখানে তাহলে বিদায় নিচ্ছি। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে। সেই বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।